আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমিও ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। আজকে হেপাটাইটিস বি নিয়ে কথা বলবো। আপনাদের যাদের হেপাটাইটিস বি এর সমস্যা আছে, আশা করি আজকের ভিডিও থেকে তারা উপকৃত হবেন। হেপাটাইটিস বি, হেপাটাইটিস রোগের মধ্যেই, মানে এই নামের মধ্যেই আসলে রোগের নাম লেখা আছে। আমরা অনেক সময় বলি HbS AG পজিটিভ রোগ হয়েছে, আসলে এটা একটা পরীক্ষা। যদি HbS AG পজিটিভ হয়, আমরা মনে করি তার হেপাটাইটিস বি রোগ হয়েছে, এটা একটা টেস্টের নাম। যদি নেগেটিভ হয় রেজাল্ট, তখন আমরা বলি যে না, আলহামদুলিল্লাহ, সে সুস্থ আছে, তার হেপাটাইটিস বি সমস্যা হয়নি। তাহলে হেপাটাইটিস বি আসলে কি? হেপাটাইটিস, হেপা মানে হচ্ছে লিভার, এটা একটা মেডিকেল ল্যাঙ্গুয়েজ। হেপা দিয়ে আমরা লিভার বুঝি, লিভার রিলেটেড। হেপাটাইটিস টিস, যেখানে টিস আছে এখানে আমরা ইনফ্লামেশন বুঝি। ইনফ্লামেশনের বাংলা কি? বাংলা হচ্ছে প্রদাহ। আর যেমন ইনফ্লামেশন কি বুঝি? সাইনোসাইটিস, সাইনাসের ইনফ্লামেশন, তাই না? আমরা বলি সাইনোসাইটিস, সিস্টাইটিস, এরকম যেখানে টিস দেখবেন সবগুলো মনে করবেন এখানে ইনফ্লামেশন হয়েছে। তো এখানে লিভার মানে হেপা, লিভার ইংলিশ শব্দ, বাংলায় কি বলে? কলিজা বা যকৃত। আমরা কলিজা দেখছি না? গরু ছাগল যখন জব করছি কলিজা দেখছি না? ওরকম মানুষেরও কলিজা থাকে। তো এই কলিজার প্রদাহ হচ্ছে, কে করছে? একটা ভাইরাস করছে। ভাইরাসের নাম হচ্ছে বি ভাইরাস। তাহলে আমরা এই নাম দিয়ে বুঝলাম, হেপাটাইটিস বি এর নাম দিয়ে বুঝলাম যে এটা একটি ভাইরাসজনিত সমস্যা। কিসের সমস্যা? লিভারের সমস্যা। লিভারের কি? লিভার ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশন মানে কি? প্রদাহ। অনেকে বাংলা প্রদাহ বুঝতে সমস্যা হবে। ধরি আপনার হাতের উপরে যদি একটা লাঠি দিয়ে জোরে আঘাত করেন, কি হবে? কেটে যাবে না। তো এখানে কি হবে? এখানে ব্যথা হবে, ফুলে যাবে, লাল হবে, তাই না? সাময়িকভাবে এই এরিয়ার কার্যকারিতা হারাবে। এই সবগুলো মিলে যে অবস্থা, এটাকে আমরা ইনফ্লামেশন বলি। আশা করি বুঝতে পারছেন। তাইলে এই বি ভাইরাস লিভারকে যে ইনফ্লামেশন তৈরি করে, লিভারকে যে আঘাত করে, কষ্ট দেয়, লিভারের উপর অ্যাটাক করে, তো এটাই হচ্ছে আসলে হেপাটাইটিস বি। আশা করি আমরা বুঝতে পারছি। এখন হেপাটাইটিস বি নিয়ে কেন আমরা এত কথা বলি, বা এটা কেন এমন একটা রোগ যে রোগের আসলে একটু টেনশন করতে হয়? আপনারা যারা বিদেশে গিয়েছেন, তারা মেডিকেল করতে হয় তাদের, বা অনেক চাকরিতেও মেডিকেল করতে হয়, তখন কিন্তু এই হেপাটাইটিস বি দেখা হয় যে HbS AG তার কি পজিটিভ না নেগেটিভ। যদি তার পজিটিভ হয়, তখন আমরা বলি হেপাটাইটিস বি হয়েছে, সে মেডিকেলি আনফিট, মানে হচ্ছে সে বিদেশে যেতে পারবে না। কেন যেতে পারবে না? জ্বর সর্দি হলেও তো সমস্যা নাই, সে তো যেতে পারে। কারণ হচ্ছে এটার আসলে প্রপার কোনো ট্রিটমেন্ট নাই। অনেকের এমনি ন্যাচারালি ভালো হয়ে যায়, কিন্তু অনেকের ভালো হয় না। দীর্ঘমেয়াদী এই যে ভাইরাসের কারণে তার যে সমস্যাটা হচ্ছে, এটা একসময় প্রাণঘাতী হয় তার জন্য। একসময় তাকে একদম মানে মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে, এটা এক দেহ থেকে আরেক দেহে ছড়ায়। কীভাবে ছড়ায়? বডি ফ্লুইডের মাধ্যমে, দেহের যে রস আছে, তরল আছে, এগুলোর মাধ্যমে। হ্যাঁ, যেমন ব্লাডের মাধ্যমে ছড়ায়। কেউ যদি এমন হয় যে শেভ করছে এমন একটা জায়গায় যেখানে ওই ব্লেড, ওইখানে হেপাটাইটিস বি এর রোগী ছিল, ওই ব্লেড দিয়ে তার একজন সুস্থ মানুষ শেভ করছে, তার হতে পারে। ফিজিক্যাল রিলেশন, সেক্সুয়াল ইন্টারকোর্স যদি কেউ করে উইদাউট প্রোটেকশন রুগীর সাথে, তার হতে পারে। মা থেকে বাচ্চার হতে পারে। ঝামেলা আছে, আর চিকিৎসা না থাকার কারণেই টেনশন। একসময় বলা হতো যার হয় যক্ষা তার নাই রক্ষা, আর এখন কি বলে? যক্ষা হলে রক্ষা আছে। কেন? কারণ চিকিৎসা আছে। এই জন্য বলে যে যক্ষা হলে টেনশনের কিছু নাই। কিন্তু আগে কি বলতো? যার হয় যক্ষা তার নাই রক্ষা, কারণ চিকিৎসা ছিল না। তো এখন এই হেপাটাইটিস বি এর, হ্যাঁ, চিকিৎসা নাই ঠিক এভাবে বলা যাবে না, কিন্তু কার্যকর ওরকম চিকিৎসা নাই যেভাবে একদম মানে একটা ইনফেকশন হয়েছে, অথবা যেমন টাইফয়েড হয়েছে, আপনার অ্যান্টিবায়োটিক কিছু কোর্স দিলেও ডাক্তার ভালো হয়ে গেলেন আপনি। বিষয়টা এরকম না। এই জন্য এই চিকিৎসার ধাপগুলো আলাদা। যারা এক্সপার্ট না, অভিজ্ঞ চিকিৎসক না, তারা আসলে তাদের ক্ষেত্রে ঝামেলা হয় চিকিৎসার ক্ষেত্রে। তো আমরা কি আসলে এই হেপাটাইটিস বি ভালো করে দিতে পারি? বিষয়টা এরকম না। রাস্তায় অনেকে দেখবেন গ্যারান্টি দিয়ে পোস্টার দেয়, হার্বালের পোস্টার। এখন তো এই হার্বাল আগে ছিল হচ্ছে লিফলেট মারতো, তারপরে এরা পোস্টার দিত। তারপরে ওই যে আগে যে আপনার ডিশে যে বাংলা সিনেমাগুলো চলতো, এখানে বিজ্ঞাপন দিত। এখন ফেসবুকে বিজ্ঞাপন আছে তাদের, এখন ইউটিউবে বিজ্ঞাপন আছে। তারা বুক ফুলিয়ে বলে 100% গ্যারান্টি, হেপাটাইটিস বি HbS AG ভালো করে দেয়। বিষয়গুলো আসলে এত সহজ না। যেহেতু এই ভাইরাসটাকে মারার জন্য এরকম কার্যকর ওষুধ নাই, বা এটার জন্য এত পারফেক্ট ট্রিটমেন্ট এখনও শুরু হয় না, হয়েছে দীর্ঘমেয়াদী কিছু অনেক ব্যয়বহুল কিছু চিকিৎসা তৈরি হয়েছে, কিন্তু এটা এমন কার্যকর না যেভাবে তারা বিজ্ঞাপন দেয়। এই জন্য অনেক মানুষ, সহজ সরল মানুষ ধোঁকা খেয়ে যায়। তাদের কাছে যায় যে না, আমি মনে হয় একদম গ্যারান্টি দিয়ে ভালো করে দেবে। আজকে সকালবেলা
আমি সাধারণত সকাল 8টা থেকে সকাল 10টা এই 2 ঘন্টা পেশেন্টদের সাথে কথা বলি। তো একজন ফোন দিয়ে বলছে আমার হেপাটাইটিস বি হয়েছে, আপনি আমাকে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে পারবেন কিনা। আমি তখন বললাম যে ভাই আসলে আমি এটা আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না আপনাকে গ্যারান্টি দিয়ে আমি হেপাটাইটিস বি ভালো করে দিতে পারবো। হ্যাঁ, চিকিৎসা আছে, এটার চিকিৎসা। দেখেন চিকিৎসাটা আমরা কি করি, আমরা করি যেহেতু এটা ভাইরাসকে দুর্বল করার জন্য আসলে কিছু হার্বস আছে। আমরা এর আগে অনেক 4-5 বছর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা হ্যাক হয়ে গেছে, ভিডিও ছিল, আপনারা যারা দেখছেন, আমরা বলি যে কালো মেঘ কী করে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। আমরা বলি রসুন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, মেহেদি পাতা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, আমরা নিম পাতার কথা বলি ভাইরাসের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো ভাইরাসকে দুর্বল করে ফেলে, আর ভাইরাস মারা যায় কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য। তাহলে আমরা কি করি, ভাইরাস দুর্বল করার মেডিসিন দেই, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বেড়ে যায়, এজন্য কিছু সাপ্লিমেন্ট লাগলে আমরা সাপ্লিমেন্ট দেই, লাইফস্টাইল বা সুন্দর জীবনযাপনের জন্য আমরা পরামর্শ দিই, কিছু ডায়েটের পরামর্শ দিই, কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা খুব মেনে চলতে বলি। আমরা বলি একদম ভাজা পোড়া খাবেন না, মাছ গোস্ত খাবেন না। যারা আমার পেশেন্ট আছেন হেপাটাইটিস বি এর, তারা জানেন যে আমরা এগুলো খুব কঠিনভাবে মানতে বলি। আর সাথে সাথে লিভার সুরক্ষার জন্য কিছু খাবার আছে, কিছু হার্বস আছে। যেমন আমি একটা খাবারের কথা বলি, পেঁপেকে বলাই হয় লিভার টনিক। হ্যাঁ, কিছু হার্বস আছে, এরকম কিছু মেডিসিন আছে আমাদের ন্যাচারাল মেডিসিন যেগুলো লিভারের জন্য ভালো কাজ করে, লিভারকে সুরক্ষা দেয়। তাহলে কি, ভাইরাস যদি দুর্বল করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, লিভার যদি সুরক্ষা থাকে, তাহলে এই প্রবলেমটা আস্তে আস্তে ন্যাচারালি ভালো হয়ে যায়। এখন তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন হেপাটাইটিস বি কী, কীভাবে এর চিকিৎসা সিস্টেমটা কি। একদম যারা গ্যারান্টি দেয় তাদের কাছে আসলে যাওয়া যাবে না, কারণ হচ্ছে তারা এই গ্যারান্টি দেয় ওষুধ বিক্রি করার জন্য। এটা গ্যারান্টি দেওয়ার মতো, গ্যারান্টি দিয়ে চিকিৎসা করার মতো কোনো সমস্যা না বা কোনো রোগ না, এটা গ্যারান্টি দিতেই পারবে না কেউ। এইখানে শুধুমাত্র যে ওষুধ খেলে ভালো হবে বিষয় তা না, রোগীর কিছু নিয়মের মধ্যেও থাকতে হয়, কিছুটা রোগীর লাইফস্টাইল। যেমন কেউ আছে রাত জাগে, এখন রাত জাগলে তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, খাবার দাবারের যদি সুষম ব্যালেন্স ডায়েট সে না নেয় কমতে থাকে। আমরা বলি ইচ্ছা মতো একদম সিজনাল যে ফলগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে খাবেন। তো এই কেউ আছে যে আপনার খাবার দাবার ঠিকভাবে করছে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তো এই যে কমে গেলে তো বিভিন্ন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন এই জীবাণু কি করে, অ্যাটাক করে। হ্যাঁ, বিভিন্ন জীবাণু আসে এবং শরীর দুর্বল হয়ে যায়। এটা শুধু যে হেপাটাইটিস বির ক্ষেত্রে প্রযোজ্য তা না, বিভিন্ন দেখবেন যে আপনারা একজন ঠান্ডা লাগলে তার প্রচুর পরিমাণে হাঁচি হয়ে যায়, কারণ আমরা বলি সিজনাল ফ্লু, বলি সিজনাল জ্বর হয়েছে, আরেকজনের তো হয় না। সিজন চেঞ্জ হলে একজনের সর্দি হয়, কাশি হয়, হাঁচি হয়, ডাক্তারের কাছে গেলে জ্বর হয়, ডাক্তারের কাছে গেলে বলে আপনার ভাইরাসজনিত জ্বর, তা আরেকজনের তো হচ্ছে না এই সিজন থেকে, মানে ওনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। আমি খুব দ্রুত কথা বলছি কারণ আমরা চাই না ভিডিওটা খুব বেশি বড় হোক। হ্যাঁ, এটা তো এইভাবে কিছু নিয়মের কথা আমরা বলি, নিয়ম মানতে হয়। কিছু খাবারের কথা বলি, খাবার মেনে চলতে হয়। আর অবশ্যই আপনার যদি হেপাটাইটিস বি এর সমস্যা থাকে, আপনি চিকিৎসকের সাথে কথা বলবেন, চিকিৎসকের পরামর্শ মতো আপনি ডায়েট নেবেন, চিকিৎসকের পরামর্শ মতো আপনি মেডিসিন নেবেন, চিকিৎসকের পরামর্শ মতো আপনার যে পরীক্ষা লাগবে পরীক্ষা টরীক্ষা করবেন। কিন্তু কখনও এভাবে বিজ্ঞাপনে প্রলুব্ধ হবেন না 100% গ্যারান্টি একদম ভালো হয়ে যাবে। এই বিজ্ঞাপনের ধোকায় পড়ে আপনার রোগ ভালো হবে না, ওটা লিভার ক্ষতিগ্রস্ত হবে। চর্বি জাতীয় খাবার খাবেন না, একটু এক্সারসাইজ করবেন। চর্বি জাতীয় খাবার খেলে তখন আবার ফ্যাটি লিভার হয়ে যেতে পারে, অবস্থাটা জটিল হয়ে যেতে পারে। অনেক ভালোবাসা। সামনে আমরা হেপাটাইটিস বি এর রোগীরা কী কী খাবার খাবেন, কীভাবে চলবেন, কী চলবেন না এ বিষয়ে ভিডিও দেব। চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।